আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ট্রিক হৃদয় চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। বন্ধুরা, দীর্ঘদিন হয় আমি ফেসবুকে কোনো ধরনের কোনো ট্রিক ইউটিউবে আপলোড করি নাই। আসলে ব্যস্ততা থাকার কারণে তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারি না, এজন্য আপনাদেরকে কোনো ধরনের কোনো ট্রিক্স আমি শেয়ার করতে পারি নাই। তবে আপনাদেরকে আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি। ভিডিওটা হচ্ছে মূলত বর্তমান সময়ে দেখা যায় যে ফেসবুক অ্যাকাউন্ট যখন লকড হয় এবং লকড হওয়ার পরে কিন্তু এখানে যখন আমাদের গেট কোড ফোন নাম্বার অথবা গেট কোড ইমেল এরকম কোনো অপশন আসে, তখন কিন্তু আমরা আগের মতো চাইলেও লিঙ্ক এডিট করে কার্ড সাবমিট করতে পারি না। তো আমরা যারা কার্ড সাবমিট করতে পারি না, তখন আমরা তো অবশ্যই কার্ড সাবমিট করতেই হবে। কার্ড সাবমিট না করলে তো আমরা গেট কোড দিয়ে আনলক করতে পারতেছি না, বা গেট কোড ইমেইলের মাধ্যমে আনলক করতে পারতেছি না। অনেক সময় দেখা যায় যে জিমেলটাও আমাদের কাছে থাকে না, অথবা ফোন নাম্বার যেটা এটাও আমরা হারিয়ে ফেলি, অথবা নাম্বারটাও আমাদের কাছে থাকে না। তো এই ধরনের ফেসবুক অ্যাকাউন্ট যখন লক হয়ে পড়ে থাকে দিনের পর দিন, মাসের পর মাস যখন পড়ে থাকে, তখন কিন্তু আমরা এই ধরনের ফেসবুক অ্যাকাউন্টগুলো আমরা রিকভার করতে পারি না। আমাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটা এরকম লক অবস্থায় থেকে যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা এই সকল অ্যাকাউন্ট আপনারা কীভাবে রিকভার করবেন। আমি আপনাদেরকে দেখাই। এই যে আমি ধরেন একটা ব্রাউজারে চলে আসলাম, এবং ব্রাউজারে চলে আসার পরে আপনাদেরকে দেখাবো যে এই অ্যাকাউন্টটা কেমন আগে এটা লকড হয়েছে। আমি আপনাদেরকে দেখাই একটু, আপনারা যদি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এই অ্যাকাউন্টটা সম্ভবত 2024 সালের এপ্রিল মাসের, এই যে দেখেন 2024 সালের এপ্রিল মাসে এটা কিন্তু লক অবস্থায় পড়েছিল, কিন্তু এটার জন্ম তারিখ জানা নাই। অবশ্যই যাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে আছে কিন্তু জন্ম তারিখ জানেন না, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের অ্যাকাউন্ট আনলক করে দেবো। অবশ্যই পেইড সার্ভিস, অনেকে ইনবক্সে আইসা বলেন যে ভাই পেইড সার্ভিসে কাজ করাবেন, ভালো করতে আগে টাকা দিতে পারবো না। হ্যাঁ ভাই, আমরা কোনো আগে টাকা পয়সা নেই নাই। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে হোয়াটসঅ্যাপে কথা বলবেন, কথা বলে আপনারা কাজ করে নিতে পারেন। কাজের পরে সম্পূর্ণ পেমেন্ট করবেন। তো এখন দেখেন, আমি যদি গেট স্টার্টে ক্লিক করি, আমাকে নেক্সট স্টেপে যাওয়ার জন্য বলতেছে, আমি আবার নেক্সটে ক্লিক করলাম। তো এখানে কিন্তু গেট কোড অন ইয়োর ফোন এটা দেখাচ্ছে, তাই না? কিন্তু এই নাম্বারটা দুর্ভাগ্যবশত নাই। এই নাম্বারের মাধ্যমে চাইলে কোড পাঠিয়ে আমরা আনলক করতে পারতাম, কিন্তু এই নাম্বারটাই আমাদের কাছে নাই। এখন আমরা এখানে কনফার্ম আইডেন্টিফাই কিভাবে নিয়ে আসবো, এই প্রসেসটা এখন আপনাদেরকে দেখাই। যেহেতু লিঙ্ক এডিট করা যায় না, তাহলে আমরা এখানে কার্ড সাবমিট অপশন কিভাবে নিয়ে আসবো। তো আমরা চলে আসবো আমাদের এই ব্রাউজারের ট্যাব, এটা আমরা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার করে দিয়ে আমরা একটা নিউ ট্যাব নেব। নিউ ট্যাব নেওয়ার পরে এখানে আপনারা লিখবেন free.facebook.com। এই যে উপরে আমার লেখাটা চলে আসছে, তো আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন মোড অন্যরকম হয়ে গেছে। তো তারপর আমি গেট স্টার্টে ক্লিক করলাম, তারপর আবার নেক্সটে ক্লিক করলাম। যেহেতু আমার ওয়াইফাই, তার মানে ফ্রিতে আমি ইউজ করতে পারবো না। যারা মোবাইল ডাটা আছে তারা free.facebook ইউজ করতে পারবেন, আমার ওয়াইফাই যেহেতু তাই পারতেছি না। তারপরেও ধরেন ফ্রি মোড যেটা আছে এটা আসছে, ওয়াইফাই হোক কিংবা মোবাইল ডাটা হোক আসবে। তো তারপর আমরা নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পরে আমরা এখন যদি সি আদার অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে কনফার্ম ইওর আইডেন্টিফাই দেখাচ্ছে। ঠিক আছে, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে নেক্সটে আবার ক্লিক করে তারপর এখানে একটা ইমেল বসানোর জন্য বলতেছে। তো আমরা যদি একটা ইমেল বসিয়ে দেই এখানে, ঠিক আছে, এই যে ধরেন একটা ইমেল বসালাম, বসানোর পরে এখানে কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দেওয়ার পরে কিন্তু এখানে কার্ড সাবমিটের অপশন দিয়ে দিছে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে কি, আরেকটু ব্যাপারটা ক্লিয়ার করি। এখন ধরেন যে আপনারা আমার মতো করে এরকম কনফার্ম আইডেন্টিফাই অপশন পাইলেন না, ঠিক আছে, যেমন এই যে আমি মনে করেন যে সি আদার অপশন, এটার উপরে ক্লিক করার পরে কি বলবো, যখন একটা ভিডিও তৈরি করতে যাই তখন দুনিয়ার যত গাড়ি ঘোড়া আছে সম্পূর্ণ সব কিছু সামনে দিয়ে চলতে থাকে, সরি। এজন্য যখন আমি এই যে সি আদার অপশন এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমাকে কনফার্ম আইডেন্টিফাই অপশন দিয়ে দিছে। এখন আপনাদের যদি না দেয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা গেট কোডের উপর ক্লিক করবেন। আমি দেখাচ্ছি ফুল প্রসেসটা, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আমি এখানে দেখেন আমি কিন্তু কোড পাঠিয়েছি, আমি জানি না কোড নাম্বারটা কত, কিন্তু তারপরে আমি আন্দাজি 6 ডিজিটের একটা নাম্বার বসিয়ে কনফার্ম করে দেবো। ঠিক আছে, আমি জানি আমার এটা কাজ করবে না। তারপর আবার রিসেন্টে ক্লিক করব।
রিসেন্টে ক্লিক করার পরে নতুন করে কোড সেন্ড করতে বলবে। তারপর এখান থেকে আবারও 6 ডিজিটের একটা কোড বসিয়ে তারপর আমি কনফার্মে ক্লিক করে দেব। ঠিক আছে, তো এরপর আবারও রিসেন্ড করে দেব। আপনারা দেখেন ভিডিওটা, অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আবার ফেসবুকে যারা পরিচিত আছেন অবশ্যই যোগাযোগ করবেন। তো তারপর আমি দেখেন কোড পাঠাইলাম, পাঠানোর পরে এখান থেকে আবারও কনফার্ম করলাম। ঠিক আছে, তারপর আবার রিসেন্ড করলাম। তো আমাকে মনে করেন যে কোড সিস্টেমটা এরকম কোড পাঠাইয়া ব্লক যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু আমাকে এভাবে কোড পাঠাইতেই হবে। তো আবার রিসেন্ড করলাম, এটা সম্ভবত 4-5 বার 6-7 বার মানে কোড রিসেন্ড করলে কিন্তু কোড ব্লক হয়ে যায়। তো আমি দেখি কতবারে হয়, 3 4 5 6। এই যে দেখেন কনফার্মে ক্লিক করলাম। ঠিক আছে, এই যে দেখেন আমার কিন্তু এখানে অপশনটা চলে গেছে। এখন যদি আমি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করলে কিন্তু এখানে হতে পারে কিছুটা সময়ের জন্য লার্ন মোড চলে আসবে। ঠিক আছে, মানে কিছুটা সময়ের জন্য লার্ন মোড অপশন চলে আসবে, কিন্তু এরপরে আমাকে কিন্তু কার্ড সাবমিটের অপশনটা দিয়ে দেবে। আপনাদেরকে আমি লাইভ দেখাই, যে দেখেন লার্ন মোড অপশন আসছে। লার্ন মোড অপশন থেকে তারপর মনে করেন যে এই যে লার্ন মোড আছে, আপনি যদি ঘন্টাখানেক পরে অথবা ঘন্টাখানেক 2 ঘন্টা পরে, মানে 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা, বুঝছেন, 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা আপনারা এই টাইমের মধ্যে আবার একটু ব্রাউজারে আসবেন। আসার পরে ফেসবুক লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্রাউজারে আসবেন। আসার পরে এখানে রিয়েল গেট স্টার্ট পেয়ে যাবেন। এখন আপনাদেরকে আরেকটা উপদেশ দেব, যারা পারতেছেন না বা যারা পারেন না বা যারা মনে করেন যে ট্রাই করে ব্যর্থ হয়ে যাচ্ছেন বারবার, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা এতটুকুই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আবারও দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। এখন থেকে চেষ্টা করব আপনাদেরকে প্রতিদিন আপনাদেরকে আমি নতুন ভিডিও উপহার দেওয়ার। ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি ট্রিক হৃদয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।